السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تبارك وتعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم لعلكم تعقلون. ذلكم خير لكم لعلكم تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ করে পড়েন সবাই। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের সর্বশেষ জুমা, পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন।
এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিন। জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। আমরা অনেক প্রকারের নামাজ আদায় করি, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, মুস্তাহাব নামাজ, সুন্নত নফল ইত্যাদি ইত্যাদি। তো ফরজ যে নামাজগুলো আদায় করি তার মধ্যে একটি হলো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ। এই ফরজ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি। আরেকটা হইলো জুমার নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জুমার দিন, জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র কোরআনুল কারীমে অন্যান্য নামাজের জন্য কোনো সূরা নাজিল হয় নাই। ওয়াল ফাজর বলে ফজরের ওয়াক্ত উদ্দেশ্য নেওয়া হয়েছে, ফজরের নামাজ উদ্দেশ্য নেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল জুমআহ নামে জুমার নামাজ নিয়েই স্বয়ংসম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন। লম্বা প্রায় 2 পৃষ্ঠার একটা সূরা, সূরাতুল জুমআহ। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। কিন্তু দেখা যায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে শুক্রবার, বাংলাদেশ সহ আরব বিশ্বের মধ্যে শুক্রবার ছুটির দিন থাকে, যদি অন্যান্য দেশে শুক্রবার ছুটির দিন থাকে না। পৃথিবীর অধিকাংশ দেশে রবিবার ছুটির দিন থাকে। রবিবার হলো খ্রিস্টানদের একটা উৎসবের দিন, সাপ্তাহিক উৎসবের দিন। এই জন্য অধিকাংশ স্থানে ওই শনিবারে, রবিবারে দেখা যায় তাদের সাপ্তাহিক ছুটির দিন থাকে। যেমন আমাদের পাশের দেশ ভারত, ওদের সাপ্তাহিক ছুটির দিন হলো রবিবার। এটা তো হিন্দু দেশ। আর একটা মালয়েশিয়া, মুসলিম দেশ। তো মালয়েশিয়াতেও শুক্রবার দিন সাপ্তাহিক ছুটির দিন না, সরকারি ছুটির দিন না, সরকারি ছুটির দিন হলো রবিবারে। তো যাই হোক, আমাদের দেশে বাংলাদেশে শুক্রবারে সরকারি ছুটির দিন। তো এই ছুটির দিনে আমরা দেখা যায় সবাই গাফিলতির মধ্যে সময়টাকে কাটিয়ে দেই। গাফিলতি, অলসতার মধ্যে এমনভাবে ডুবে যায় যে এই শুক্রবারের যে মহত্ব এবং গুরুত্ব ছিল এটা থেকে আমরা মাহরুম হয়ে যাই, বঞ্চিত হয়ে যাই। অথচ শুক্রবারের এমন ফজিলত, এমন মহত্ব এবং গুরুত্ব পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল জুমআহ 9 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট করা হয়, ডাক দেওয়া হয়, ঘোষণা এসে যায় জুমার নামাজের, অর্থাৎ জুমার নামাজের ঘোষণা করা হয় জুমার আজানের মাধ্যমে। তো এই জুমার আজান যখন সময় হয়ে যায়, মসজিদ থেকে যখন জুমার আজানের ধ্বনি শোনা যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির তথা জুমার নামাজ এবং জুমার খুতবা শোনার জন্য দৌড়ে যাও। হেঁটে হেঁটে যাও এরকম নয়, আস্তে আস্তে ধীরস্থির ভাবে প্রস্তুতি গ্রহণ করে এরকম নয়। আল্লাহ পাক বলতেছেন, আজান শোনা মাত্রই ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন এই আল্লাহর জিকিরের দ্বারা উদ্দেশ্য হইল খুতবাতাইল জুমআহ, জুমার 2 খুতবা এবং জুমার নামাজ। এই জুমার খুতবার উদ্দেশ্যে তোমরা দৌড় দাও। তো আল্লাহ তাআলা এখানে হেঁটে হেঁটে যেতে বলেন নাই, দৌড় দিতে বলছেন।
তো দৌড় দেওয়ার দ্বারা উদ্দেশ্য হইল যে আমরা একেবারে সবাই দৌড় দিয়ে মসজিদে আসবো, এটা উদ্দেশ্য নয়। অর্থাৎ তোমরা দ্রুত প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে যাও। আর কি করো? ওয়াদারুল বাই', তুমি যত বড় বিজনেসম্যান হও, যত বড় দায়িত্বশীল জিম্মাদার হও, যত গুরু দায়িত্ব তোমার কাঁধের উপর থাকুক না কেন, ওয়াদারু, সবকিছু পরিত্যাগ করো। ওয়াদারুল বাই', আমরা যারা ব্যবসায়ী তাদের কাছে ব্যবসাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখতেছেন একজন কাস্টমার আসতেছে, দাঁড়ায় আছে, নগদ তাকে এই মালগুলো বিক্রি করলে আপনার চোখের সামনে ঝলমল করে ভাসতেছে যে আমার এতগুলো টাকা লাভ হবে। তো এই এতগুলো টাকার লাভ, মায়া মোহব্বত পরিত্যাগ করে মসজিদে আসা খুবই কঠিন একটা ব্যাপার, কঠিন একটা বিষয়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ব্যবসার কথা আগে বলছেন, যেহেতু ব্যবসায়ীদের ব্যবসার প্রতি মায়া দয়া বেশি থাকে, এই জন্য বলতেছেন ওয়াদারুল বাই', ব্যবসার মতো গুরুত্বপূর্ণ কাজকেও তোমরা পরিত্যাগ করে মসজিদে চলে আসো। আর অন্যান্য কাজ তো নাথিং, কিছুই না। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ইরশাদ করেছেন, বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা, সর্বোত্তম কল্যাণকর হবে যদি তোমরা জানতে পারতে। এটাই আমাদের জন্য কল্যাণকর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে সাড়া দিয়ে আমাদের সকলের উচিত জুমার দিন আজান হয়ে যাওয়ার পরে আর কোনো ধরনের কালক্ষেপণ না করা। জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনকে হাদিস শরীফের মধ্যে ঈদের দিন বলা হয়েছে, সাপ্তাহিক ঈদের দিন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله عيدا للمسلمين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, সুনানে ইবনে মাজার 1098 নম্বর হাদিস, 1098 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ, সপ্তাহের শুক্রবার দিন হলো তোমাদের জন্য ঈদের দিন। জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো এই দিনের গুরুত্ব, এই দিনের মর্যাদা কেমন, অপর হাদিসের মধ্যে আসছে, সুনানে ইবনে মাজারই হাদিস 1084 নম্বর হাদিস, অনেক লম্বা একটা হাদিস। তো সেই হাদিসের মধ্যে এই ঈদের দিন থেকেও আরো গুরুত্বের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি লম্বা সনদে হাদিসটা নিয়ে আসেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবাহ قال حدثنا يحيى بن بكير عن زهير بن نمير عن عبد الرحمن بن المنذر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام। আল্লাহ রাসূল ইরশাদ করেন, সপ্তাহের যতগুলো দিন আছে, আল আইয়াম, যত দিন হতে পারে, সপ্তাহের দিন, সারা বছরের দিন, এই সমস্ত দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সরদার, নেতৃত্ব দানকারী দিন। অর্থাৎ জুমার দিন নেতা যে হয় সে কি ছোট হয় না বড় হয়? বলেন, বড় হয়। তাহলে জুমার দিন নেতৃত্ব দানকারী দিন, অর্থাৎ এই জুমার দিন হলো সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় অত্যন্ত মর্যাদাবান একটা দিন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আযমুহা ইনদাল্লাহ, এই দিন শুধু নেতৃত্ব দান করে, কেন দান করে? আযমুহা ইনদাল্লাহ, কারণ এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান দিন। তো কেমন মহান দিন? অনেক মহান দিন। তো অনেক মহান দিনের এটার তুলনা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহ রাসূল বলেন, এটা এমন এক মহান দিন যে মুসলমানদের জন্য সারা বছরে দুইটা ঈদ আছে, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি দিন। আল্লাহ রাসূল বলতেছেন, এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও দামি দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতেছেন যে এই দিনে
জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিন, নেতৃত্ব দানকারী দিন, মহান দিন হওয়ার পেছনে তার কারণগুলোকে কি কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, ফিহি খামসু খিলাল খালাকাল্লাহু ফিহি আদামা ওয়া আহবাতাহুল্লাহু ফিহি ইলাল আরদি ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তা মা লাম ইয়াসআল হারামা ওয়া ফিহি তাকুমুস সাআহ। আল্লাহ রাসূল বলেন যে এই সপ্তাহের জুমার দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে 5টা কারণ আছে। 1 নম্বর কারণ, এই জুমার দিনের 5টা গুণাগুণ আছে, 5টা কারণ আছে, যে 5 কারণের এই জুমার দিন অত্যন্ত মূল্যবান হয়ে গেছে। 1 নম্বর, খালাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। অর্থাৎ হিউম্যান প্রজেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা দুনিয়াটাকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সাজাইছেন। আসমান একটা প্রজেক্ট, জমিন একটা প্রজেক্ট, পাহাড়, নদী, নালা এগুলো একটা প্রজেক্ট। তো এইরকমভাবে অন্যান্য সৃষ্টি, যত প্রকারের সৃষ্টি আছে এইগুলো আল্লাহ তাআলার একটা প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট হইল হিউম্যান প্রজেক্ট, মানে মানব সৃষ্টির প্রজেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সৃষ্টি করেছেন, এই হিউম্যান প্রজেক্ট হইল এই জুমার দিন, শুক্রবার শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মাধ্যমে। এই জন্য জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত শ্রেষ্ঠ একটি দিন। 1 নম্বর, 5টা গুণাগুণের মধ্যে জুমার দিন ফজিলতপূর্ণ হওয়ার 5টি কারণের মধ্যে 1 নম্বর আমরা কি পাইলাম বলেন? আওয়াজ করে বলেন। এই দিনে আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে যে কাজটি করেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাতে বসায়া রাখার জন্য নয়, দুনিয়ায় পাঠানোর জন্য। যেটা সূরাতুল বাকারার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাতে হযরত আদমকে সৃষ্টির আগেই আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো। তো সেই প্রতিনিধি দীর্ঘদিন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ছোট্ট একটি ভুলের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তো এই যে জমিনে পাঠাইলেন, এই গুরুত্বপূর্ণ দিনটিও ছিল জুমার দিন, শুক্রবার। তাহলে কয়টা কারণ পাওয়া গেল বলেন? 2টা কারণ। 1 নম্বর, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুমার দিনে সৃষ্টি করেছেন। 2 নম্বর, আওয়াজ করে বলতে হবে ছাত্র ভাইয়েরা যারা আছেন। 2 নম্বর কারণ কি বলেন? হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, পাঠাইছেন। 3 নম্বর কারণ, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে হযরত আদম আলাইহিস সালাম কত বড় গুরুত্বপূর্ণ একজন নবী এবং আউয়ালুন নাস, সর্বপ্রথম মানুষ তিনি। তো এই সর্বপ্রথম মানুষের ইন্তেকালও এই দিনে হয়। হযরত আদম আলাইহিস সালাম জুমার দিন ইন্তেকাল করেন। তো এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো, ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলতপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে, এই জুমার দিনে এমন একটি মুহূর্ত এবং সময় আছে, এই সময়ের মধ্যে যখন আল্লাহ তাআলার কোনো বান্দা, কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, মা লাম ইয়াসআল হারামান, যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা হারাম না হয় ততক্ষণ পর্যন্ত যে জিনিসে সে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটা দান করবেন। অর্থাৎ তার দোয়া কবুল হয়ে যাবে। এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত জুমার দিন, যে সময়ে দোয়া কবুলের সময় এই জুমার দিনে। তাহলে 4টা কারণ পাওয়া গেল। 5 নম্বর কারণ হলো, আল্লাহর রাসূল বলেন, ওয়া ফিহি তাকুমুস সাআহ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন,
কি সুবিশাল সুবিস্তীর্ণ জমিন, সুবিশাল আকাশ, পাহাড়, নদী, নালা, কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজগুজ করে এই দুনিয়াটাকে সাজাইছেন, দুনিয়ার বাগানটাকে। তো এই শুক্রবারেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা নির্ধারিত কেয়ামত আছে যে কেয়ামত এই সমস্ত সাজানো গুছানো বাগানকে ধ্বংস করে দিবে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আর এই পুরা বিল্ডিং যত কিছু আছে, যা কিছু আছে, সব কিছু ধ্বংস হয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড়, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, রুই যেমন, তুলার গাছ আছে যে রুই, তুলা যেভাবে গাছ থেকে উড়ে উড়ে যাইতে থাকে, এই বিশাল বিশাল পাহাড়গুলো তুলার নেই উড়তে থাকবে। এমন নিদারুণ কিয়ামত দিবস যখন চলে আসবে, তো এই কিয়ামত দিবসটাও আসবে হলো এই কিয়ামতের এই শুক্রবার দিন। শুক্রবারেই কিয়ামত সংগঠিত হবে। তো শুক্রবারে যেহেতু কিয়ামত সংগঠিত হবে, এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইয়াশফিকনা মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাসূল বলেন, মা মিন মালাকিন মুকাররাব, যেহেতু শুক্রবারেই বিশাল একটা ধ্বংসযজ্ঞ চলবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ এমনকি ফেরেশতারা পর্যন্ত তাদেরকে কবজা করে দেওয়া হবে, তাদের একদম মৃত্যু হয়ে যাবে, ফেরেশতাদেরও কেউ বেঁচে থাকতে পারবে না, ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ধ্বংসযজ্ঞ যেহেতু এই কিয়ামতের দিনেই সংগঠিত, এই জুমার দিনেই সংগঠিত হবে, এই জন্য যত প্রকারের ফেরেশতা আছে, মা মিন মালাকিন মুকাররাব, আল্লাহ তাআলার নৈকট্যশীল যত ফেরেশতা আছে, ওয়ালা সামাইন ওয়ালা আরদিন, এই যে সুবিশাল আসমান, বিস্তীর্ণ জমিন, ওয়ালা জিবাল, বিশাল বিশাল পাহাড়, ওয়ালা বাহর, এবং সমুদ্র, এই যে সমুদ্র আছে, এই বিশাল বিশাল সমুদ্রগুলো পর্যন্ত, ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআহ, এই জুমার দিন যখন আসে তখন এই পাহাড়, নদী, নালা, আসমান, জমিন, এমনকি আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতারা পর্যন্ত ভয়ে কম্পন করতে থাকে, এই শুক্রবারকে ভয়ে ভয়ে কাঁপতে থাকে। এত বড় গুরুত্বপূর্ণ দিন হলো এই জুমার দিন। তো এই জুমার দিন যখন শুরু হয়, তখন এই আসমান, জমিন, শুধুমাত্র আদম সন্তান মানুষ এগুলো উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না, কিন্তু যত প্রকারের হাইওয়ান, জানোয়ার, জন্তু আছে, তারা পর্যন্ত এই দিনটাতে আতঙ্কিত অবস্থায় থাকে। তাহলে পিয়ারে হাজিরিন, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নাকি গুরুত্বহীন দিন বলেন? জোরে আওয়াজ করে বলেন। গুরুত্বপূর্ণ দিন। তো এই গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কয়টা কারণের কথা বললাম? 5টা কারণ। 1 নম্বর কারণ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 2 নম্বর কারণ, এই দিনে আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানো হয়েছে। 3 নম্বর কারণ, হযরত আদম আলাইহিস সালাম এই দিন মৃত্যুবরণ করেছেন। 4 নম্বর কারণ, এই দিনে বিশেষ একটা মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া কবুল হয়। 5 নম্বর কারণ, ওয়াফিহি তাকুমুস সাআহ, এই জুমার দিনে শুক্রবারেই কিয়ামত সংগঠিত হবে। এই 5টা কারণে ফেরেশতারা পর্যন্ত আতঙ্কিত অবস্থায় থাকে। জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন। তো যেহেতু ফেরেশতারা এটা অনুধাবন করে জুমার দিন কেমন গুরুত্বপূর্ণ দিন, এই জন্য জুমার দিন যখন সুবহে সাদেক হয়, তখন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সারা পৃথিবীর সমস্ত মসজিদের আনাসে কানাসে তারা ছড়িয়ে পড়ে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, প্রতিটা মসজিদের দরজায় ফজরের পর থেকে ফেরেশতারা ডিউটি শুরু করে দেয়। এটা বিশেষ একটা ডিউটি, যেটা শুধুমাত্র শুক্রবারের জন্যই খাস। তাই ফেরেশতারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি একটা রেজিস্টার খাতা নিয়ে বসে থাকে মসজিদের দরজার মধ্যে, যে মসজিদের যে কয়টা দরজা, আমাদের এই মসজিদের একটা দরজা,
তো অন্যান্য মসজিদের, বিভিন্ন মসজিদের, কোনো মসজিদের 2টা দরজা, কোনোটা 3টা, কোনোটা 4টা, পরিমাণ অনুযায়ী এক এক মসজিদের বড় এক একভাবে এক এক রকমের দরজা হয়ে থাকে। তো প্রত্যেকটা মসজিদের যে কয়টা দরজাই হোক না কেন, প্রতিটা দরজার মধ্যে ফেরেশতারা এসে বসে থাকে। কি করে? ওই কুদরতি খাতা নিয়ে বসে থাকে, রেজিস্টার বুক খাতা নিয়ে বসে থাকে। তো বসে বসে তাদের কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح في الساعة الأولى فكأنما قرب بدنه। আল্লাহ রাসূল বলেন, যখন শুক্রবার শুরু হয়, ফেরেশতারা প্রতিটা মসজিদের গেটের মধ্যে বসে যায়। আল্লাহর বান্দারা যখন মসজিদে আসতে থাকে, তখন ফিসাআতিল উলা, যারা প্রথম সময়ের মধ্যে চলে আসে, খুব দ্রুত সর্বপ্রথম চলে আসে, তো প্রত্যেকের নামগুলো লেখা হয়। প্রত্যেকের নাম লেখে, তার বাবার নাম লেখে, গ্রাম ঠিকানা যা কিছু আমরা লিখি একটা মানুষের পরিচিতির জন্য, সব কিছু লেখে তারা সেই রেজিস্টার খাতার মধ্যে লিখে দেয়। ফাকা আন্নামা কররবা বাদানাতান, একটা উট কুরবানির যে সব, সেই সবটা তার নামের পাশে লিখে রাখে। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বুঝাইতেছে আপনারা এতে খুশি হন নাই। একটা উটের দাম কত জানেননি? তা উটের দামই তো জানেন না। উটের গোশত খাইছেন? হ্যাঁ, অল্প কয়েকজন খাইছেন উটের গোশত। একটা উটের কমসে কম, একটা একেবারে বুড়া যে উট খাওয়া যায় না এমন একটা উটের দামও বাংলাদেশি কারেন্সিতে সর্বনিম্ন 5 লক্ষ টাকা দাম। একজন মানুষকে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে নিহত হয়ে যায়, তাহলে তার ক্ষতিপূরণ দিতে হয় 100টা উট। একজন মানুষ কোনো কারণে আনফরচুনেটলি কোনো ধরনের কারো কোনো হস্তক্ষেপ ছাড়া এমনি এমনি কোনো ভুল কারণে মারা গেছে, পাখি শিকার করতেছি, তো পাখি দেখে আমি শিকার করলাম, হঠাৎ করে এই গুলি একজন মানুষের গায়ে লেগে গেল, তো আমি তো তাকে ইচ্ছা করে হত্যা করি নাই, এই যে হত্যা করলাম, তো এর জন্য আমাকে ওই ব্যক্তির পরিবারকে 100টা উট দিতে হবে। 100টা উট। 100টা উটের বর্তমান বাজার দর অনুযায়ী সর্বনিম্ন দাম কত হয় বলেন? 100 উটের বর্তমান দাম হবে 5 কোটি টাকা। কত কোটি টাকা? একটা মানুষকে কেউ যদি এরকম অনিচ্ছাকৃত মারে, তাহলে তার একটা মানুষের সর্বনিম্ন মূল্য হয় 5 কোটি টাকা। কিন্তু বর্তমান সময়ে যে বিভিন্ন মানুষ অ্যাক্সিডেন্টে, কলকারখানায় আগুন লেগে বিল্ডিং ধসে মারা যায়, সরকারে দেয় অথবা বেসরকারি ভাবে দেয় হলো 20,000, 40,000, 50,000 টাকা দেয় কিনা? এইভাবে 40,000, 50,000 টাকা দেয় একজন ফ্যামিলির ক্ষতিপূরণ হিসাবে। তো যাই হোক, উটের কথা বলতেছিলাম। একটা উটের সর্বনিম্ন দাম হয় 5 লাখ টাকা। তো 100টা উটের দাম হবে কত কোটি টাকা? 5 কোটি টাকা। তো যাই হোক, এই একটা মানুষ, আপনি যখন সর্বপ্রথম মার্দে মসজিদে চলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামাই একটা উট মানে 5 লক্ষ টাকা সদকা করার সব দান করে দিয়েছেন। এরপরে পরবর্তীতে যারা আসলো, ওমান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কররাবা বাকারাতান, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দ্বিতীয়বার, দ্বিতীয় মুহূর্তে, দ্বিতীয় ওয়াক্তে মসজিদের মধ্যে প্রবেশ করলো, ফার্স্ট টাইমে ঢুকতে পারলো না, সেকেন্ড টাইমে ঢুকলো, তা আল্লাহ রাসূল বলেন ফাকান্নামা কররাবা বাকারাতান, ফেরেশতারা তাদের নামের পাশে একটা গরু কুরবানি করার সব লিখে থাকে। এরপরে যারা তৃতীয় মুহূর্তে ঢুকে, সুম্মা রাহা ফিস সাআতি সালিসা, যারা থার্ড টাইমে আসে, একেবারে তৃতীয় মুহূর্তে আসে, তারা ফার্স্টও হইতে পারলো না, সেকেন্ডও হইতে পারলো না, আসলো একেবারে তৃতীয় সময়ে। আল্লাহর রাসূল বলেন ফাকান্নামা কররাবা কাবশান আকরানা, সে যেন একটা শিংওয়ালা কাবশুন, কাবশুন বলা হয় হাদিসের ভাষায়, কাবশুন শব্দের শাব্দিক অর্থ হইল এমনি ভেড়া, দুম্বা ইত্যাদি, কিন্তু কাবশুন বলে ভেড়া, দুম্বা এবং এই জাতীয় যত প্রাণী আছে, ভেড়া, দুম্বা, ছাগল, বকরি,
খাসি, এসবগুলো এটার অন্তর্ভুক্ত, কাবুসুনের অন্তর্ভুক্ত। তো আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে মসজিদের মধ্যে প্রবেশ করলো, একটা ছাগল সদকা করার সব তার আমল নামায় লেখা হয়ে যায়। এটাও কম নাকি? এটাও তো কম না। একটা ছাগলের দাম, ভালো একটা ছাগলের দাম কমপক্ষে 10,000 টাকা। তো 10,000 টাকা মসজিদের দান বাক্সের মধ্যে কেউ দান করে? কথা বলে না, কেউ তো দান করে না। তা আপনি ফ্রিতে শুধু একটু গুরুত্বের সাথে মসজিদে আসার কারণে, এহতেমামের সাথে যে আপনি মসজিদে ঢুকতেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, এই নিয়তে মসজিদে ঢুকতেছেন, আপনার আমল নামায় একটা ছাগল সদকা করা সব হয়ে যাচ্ছে। এরপরে চতুর্থ মুহূর্তে যারা ঢুকে, ওমান রাহা ফিস সাআতির রাবিআহ, চতুর্থ মুহূর্তে যারা ঢুকে, ফেরেশতারা তাদের আমলনামায় কি লিখবে? ওই পুরস্কার আস্তে আস্তে ছোট হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের আমলনামায় একটা করে মুরগি, দাজাজা বলা হয় মুরগি, মুরগি, তো এই মুরগি দান করার সব তাদের আমলনামায় লেখা হইতে থাকে। তা একটা মুরগির দাম হতো বর্তমানে, দেশি মুরগির দাম কত? 500 টাকা। তো 500 টাকা জুমার দিন কতজন দান করে? তো এই 500 টাকা পরিমাণ একটা জুমার দিনে আপনি মসজিদে যথা টাইমে চলে আসলেন, একটু দেরি হইলেও ফাকান্নামা কররাবা দাজাজাতান, একটি মুরগি দান সদকা খায়রাত করার যে সব হয়, সেই সব আপনার আমলনামায় দেওয়া হয়। এরপরে কেউ এটাও পারলো না, ওমান রাহা ফিস সাআতিল খামিসা, যে পঞ্চম সময়ে আসলো, সঠিক সময়ে আসতে পারলো না, আল্লাহ রাসূল বলেন ফাকান্নামা কররাবা বাইদাতান, আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা ডিম সদকা করার সব পর্যন্ত দিয়ে দেন। তো এরপরেও যে ডিমও পাইল না, সে আর কি পাবে? তার এরপরে আর কোনো সিরিয়াল নাই। এরপরে ফেরেশতারা ওই যখন সুম্মা ইয়াস্তামিউনা যিকর ফাইদা খারাজাল ইমাম, যখন ইমাম মসজিদে চলে আসেন, খুতবা শুরু হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, ইয়াস্তামিউনা যিকর, তখন ফেরেশতারা মসজিদে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য, বয়ান শোনার জন্য, আপনারা যেভাবে কাতার ধরে সবাই কাতার করে বসে গেছেন, ফেরেশতারাও মানুষের পাশাপাশি কাতারে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং তারা বসে ইমাম সাহেবের খুতবা, বয়ান এগুলো শুনতে থাকে। আর যে খাতা ছিল, রেজিস্টার খাতা, সেটা লেখা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এখন বুঝেন যে যারা এখন আসবে, ইমাম বের হয়ে যাওয়ার পরে, ইমাম সাহেব বয়ান শুরু করার পরে, ইমাম সাহেব খুতবা দেওয়ার যখন শুরু হয়ে যায়, এরপরে যখন আসে, তারা জুমার নামাজ ঠিকই আদায় করে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ জান্নাতি রেজিস্টার যে খাতা আছে, সেই খাতার মধ্যে তাদের নাম উঠে? বলেন, কারণ খাতা তো ফেরেশতারা বন্ধ করে, ফেরেশতারাও নামাজের কাতারে বসে গেছে, তখন তারা কোনো নাম ঠিকানা লিখবে না। এই জন্য ফেরেশতাদের খাতা, রেজিস্টার বুক বন্ধ হওয়ার আগেই আমাদেরকে মসজিদের মধ্যে চলে আসতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। তো এই জুমার দিন উপলক্ষ করে আমাদের কিছু করণীয় আছে। এই দিনের মধ্যে এই করণীয়গুলো পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কিছু সওয়াব দান করবেন, যেগুলো আমাদের জন্য, আমাদের আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের আমলনামাকে সমৃদ্ধ করার জন্য। এর মধ্যে 1 নাম্বার হলো জুমার দিনের যে সমস্ত আমল, তার মধ্যে সর্বপ্রথম আমল হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কি বলেন, 1 নম্বর আমল কি? জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এই কাজটা আমরা সবাই করে থাকি, তারপরেও প্রত্যেকেই যেন আমাদের মনের মধ্যে এই কথাটা থাকে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আফদালুস সালাতি সালাতুল ফজরি মিন ইয়াউমিল জুমআহ মাআল জামাআহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহর কাছে ওই নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামাজ জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়।
এটা সহিহ হাদিস। তো এই জন্য ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ্তাহিক ছুটির দিন বলে আমরা অনেক গাফিলতি করি। বৃহস্পতিবার দেখা যায় যে আমাদের মধ্যে একটা গাফিলতি শুরু হয়ে যায়। যারা ব্যবসায়ী তারা সারা সপ্তাহ ব্যবসা করে এরপরে আসে যে রাতে একটা ভালো কিছু খাবার টাবার খেয়ে এরপরে অনেক রাতে টেলিভিশন ইত্যাদি দেখে তারপরে ঘুম যায়। তো রাতে ঘুম যায় আর সকালবেলা অন্যদিন সকালবেলা উঠলেও ফজরের দিন জুমার দিন ফজরের নামাজে আর উঠতে পারে না। এরকমভাবে সবাই নিজ নিজ স্থানে এই বৃহস্পতিবার শুক্রবার উদাসীন গাফেল থাকে। এই জন্য আমরা এই দিনের মধ্যে কি থাকবো, কেউ কোনো ধরনের গাফেল হ্যাঁ বসেন। তো এই জুমার দিন ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো 1 নাম্বার আমল, আমাদের 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় হলো একসাথে এক হাদিসের মধ্যে 5টা আমলের কথা আসছে। এই 5টা কাজ যদি কেউ করতে পারে তার কি যে সওয়াব, এমন সওয়াব যা অন্য কোনো আমলের ক্ষেত্রে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত যে এত বড় ফজিলত আর কোনো আমলের জন্য আল্লাহর রসুলের একটা হাদিসও নাই। এই 5টা কাজ করলে যে ফজিলত। 1 নম্বর কাজ হলো আল্লাহ রসুল বলেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসাল, যেই ব্যক্তি ভালোভাবে জুমার দিন গোসল করবে, জুমার নামাজের প্রস্তুতি হিসাবে ভালোভাবে গোসল করবে। 2 নম্বর ওয়াবাক্কার ওয়াবতাকার, এবং খুব সকাল সকাল মসজিদের মধ্যে চলে আসবে জুমার নামাজ আদায় করার জন্য, ফার্স্ট টাইমে চলে আসবে। ওমাশা ওয়ালাম ইয়ারকাব, এবং পায়ে হেঁটে আসবে, কোনো ধরনের যানবাহন ব্যবহার করা ব্যতীত। 4 নম্বর ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি বসবে। ওয়াস্তামা, এবং গভীর মনোযোগ দিয়ে ইমামের বয়ান খুতবা নামাজ ইত্যাদি শুনবে। ওয়ালাম ইয়ালগু 5 নম্বর আমল হলো সে কোনো ধরনের অযথা কাজ করবে না, অর্থাৎ কারোর সাথে কোনো কথা বলবে না, কারোর সাথে দুষ্টামি করবে না, বসে বসে ঘুম যাবে না, একেবারে খুব মনোযোগের সাথে বয়ান খুতবা এইগুলো শুনবে। আল্লাহ রসুল বলেন এই 5টা কাজ যে করতে পারে, 1 নম্বর একেবারে খুব দ্রুত কি করা, ভালোভাবে গোসল করা। 2 নম্বর কাজ কি, দ্রুত মসজিদে চলে আসা ফার্স্ট টাইমে। 3 নম্বর কাজ হলো পায়ে হেঁটে আসা। 4 নম্বর কাজ হলো ইমামের কাছাকাছি বসা। 5 নম্বর কাজ হলো কোনো ধরনের অহেতুক কাজ না করা, 2 জন বসে বসে কথা না বলা, না ঘুমানো, এরপরে অহেতুক অমনোযোগের সাথে বসে না থাকা, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করা। তো এই 5টা কাজ যে করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর রাসূল বলেন এই যে লোকটা এই 5টা কাজ করে সে তার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসলো, তো এইখানে আসছে, সে পায়ে হেঁটে আসছে, তো তার পায়ে হেঁটে আসার কারণে যে প্রতিটা কদম মাটির মধ্যে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর সারা দিন রোজা রাখার এবং 1 বছর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে সজাগ থেকে নফল নামাজ আদায় করলে যে সব হয়, সারা রাত নফল নামাজ আদায় করা, সারা বছর রোজা রাখা, সারা বছর নফল নামাজ রাতের বেলায় আদায় করা, এই সারা বছর নফল রোজা রাখলে যে সব হয়, সারা বছর নফল নামাজ আদায় করলে যে সব হয়, একটা কদম রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব দান করেন। তাহলে এবার লক্ষ্য করেন, যদি আপনার রুম থেকে আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যদি 100 কদম লাগে তাহলে কত সওয়াব হবে? 100 বছর পর্যন্ত রোজা রাখার, 100 বছর পর্যন্ত রাতের বেলায় নফল নামাজ আদায় করার সব হবে কিনা বলেন? যার 200 কদম লাগে, যার 500 কদম লাগে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, যার 500 কদম লাগে, আধা কিলোমিটার দূর থেকে যেই ব্যক্তি আসে 500 কদম অথবা 600 কদম দূর থেকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর রোজা রাখার, 500 বছর নফল নামাজ রাতের বেলা আদায় করার সওয়াব দান করবেন।
এই জন্য এই বিষয়গুলো যখন গোসল করবেন তখন এমন ভালোভাবে গোসল করবেন এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে। শুক্রবার তো আমাদের গোসল করতেই হয়, কিন্তু গোসল যখন করবেন এই হাদিসটার প্রতি লক্ষ্য রাখবেন যে আল্লাহ আমি এই সব অর্জনের জন্য 100 বছরের রোজা, 100 বছরের নফল নামাজের সব অর্জনের জন্য আমি গোসলটা ভালোভাবে করতেছি। এরপর যখন মসজিদে আসবেন রুমের মধ্যে বেশি দেরি না করে ভালো করে তাতাইয়ুব, সুগন্ধি, এরপরে মিসওয়াক, আরো যত নিজেকে সুসজ্জিত করা যায় এভাবে সুসজ্জিত করে মসজিদের মধ্যে আগে বাগে চলে আসবেন। চলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই সব দান করবেন। এই জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, প্রতিটা প্রস্তুতি গ্রহণের সময় যদি এই ফজিলতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আর কোনো কঠিন থাকবে না, কোনো কষ্ট আর কষ্ট থাকবে না, বরং সমস্ত আমলেই আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মহতারাম মুসল্লিয়ানে কেরাম, আপনারা এই শুক্রবার দিন যখন আসে কোনো ধরনের গাফিলতি কেউ করব না। গাফিলতি তো করবই না, বরং ফার্স্ট টাইমে একদম শুরুতে শুক্রবার দিন আরবের মসজিদগুলোতে এত সুন্দর দৃশ্য দেখা যায় যে আমরা আসি, মনে করেন যে আমাদের এলাকার মধ্যে বা বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় আমাদের দেশের সংস্কৃতিটা এরকম যে আসে আইসা বৈশা থাকে বাহিরে গপ্প করে, বা মসজিদের পাশে দোকানপাট থাকলে এইগুলোতে বসে থাকে। ওই যখন শুনে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ নাহমাদুহু বলে খুতবা শুরু করছে, অথবা অনেকেই খুতবার সময়ও আসে না, ওই যখন খুতবা ইয়াইজুকুম লাআল্লাকুম ফাজকুরুনি আযকুরুকুম শুনে তারপরে আসে মসজিদে। যখন দেখে ইমাম সাহেব ফাজকুরুনি আযকুরুকুম বলছে তখন দেখা যায় দৌড়ে আসতেছে, এই নামাজ শুরু হয়ে গেল। এরপরে আয়সা কোনো মতে কি করে। অথচ আমাদের আমল কেমন হওয়া উচিত, আরবের মসজিদগুলোতে দেখা যায় শুক্রবার দিন ওদের যেমন সাপ্তাহিক ছুটির দিন, তাদের কোনো কাজ থাকবে না। অন্য দিন ওরা যত ব্যস্ততা তার সমস্ত কাজ করবে, কিন্তু শুক্রবারের জন্য তারা কোনো ব্যস্ততা রাখবে না। সকালে নাস্তা খেয়েই তারপরে মসজিদে সবাই চলে আসে। আরবের মসজিদগুলোতে সকাল 10টা-11টার সময়, কেউ যদি 11টার সময় যায় সে মসজিদের মধ্যে গিয়ে জায়গায় পাবে না। এত আগে বাগে সবাই মসজিদে চলে যায়, গিয়ে কোরআন শরীফ পড়তে থাকে সামনের কাতারে। এই আমাদের এখানে যেভাবে কোরআন শরীফ দেওয়া আছে, আরবের প্রতিটা মসজিদের মধ্যে এইভাবে সামনে তাকে তাকে সাজানো কোরআন মাজিদ আছে। তো সবাই এই কোরআন মাজিদ দেখে দেখে পড়তেছে, সবাই একজনও বাকি নাই যে অহেতুক বৈশা বৈশা ঘুমাইতেছে বা বৈশা বৈশা গল্প গুজব করতেছে, সবাই বসে বসে কোরআন পাঠ করতেছে। এই জন্য আমরা যারা আছি আগে বাগে সবাই, আমাদের শুক্রবারে আর কাজ কি, ছাত্র ভাইয়েরা তো নির্দিষ্ট রুটিন আছেই, রুটিন অনুযায়ী যখন সুযোগ হবে আগে বাগে চলে আসবেন, এসে ওই কোরআন তিলাওয়াত করতে থাকবেন। বাহিরের মুসল্লি ভাইয়েরা যারা আছেন তারাও যারা কোরআন মাজিদ পড়তে পারেন চলে আসবেন আগে বাগে, এসে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিবেন। যদি কোরআন শরীফ দেখে দেখে পড়তে না পারেন অন্তত তাসবিহ তাহলিল যা কিছু পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দুরূদ শরীফ পড়া। শুক্রবার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দুরূদ শরীফ পাঠ করা। আগামী সপ্তাহে দুরুদের ফজিলত এইগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ওই দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। যে যেভাবে পারেন দুরূদ শরীফ পড়তেই থাকেন, নিজের আমল নামাকে সমৃদ্ধ করতেই থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা হলো আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নাই আদায় করে নিই।